শ্রীকৃষ্ণের নাম অষ্টোত্তর শতনামের মধ্যে দর্পহারী নাম রাখে অর্জুন ও সুধীর। অর্জুন যে নামটা ভগবানকে দিলেন, অর্জুনেরই দর্পটাকে ভগবান আজকে চূর্ণ করবেন। তার ইতিহাস আমরা শাস্ত্রকে সামনে রেখে শুনব। আর শুনতে গেলে এই মুহূর্তে চলে যাব আজকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের মুখোমুখি দাঁড়িয়েছেন কে না, মুখোমুখি দাঁড়িয়েছেন শতপুত্রের জননী মা গান্ধারী দেবী। যে মা গান্ধারী আজকে নিরালা নির্জনে অন্ধকার ঘরে একটা টিম টিম করে প্রদীপ জ্বলছে, যার একটা নয় দুটো নয় 100টা ছেলে মারা গেছে, সেই পুত্রহারা জননী গান্ধারী রাতের অন্ধকারে নিজের দুহাত দিয়ে মাথার চুলগুলোকে ছিঁড়ছেন, কখনো চিৎকার করে ডাকছেন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে। মা গান্ধারী পাগলিনীর মতো কাঁদছেন, মরা ছেলেগুলোকে ডাকছে, একবার ফিরে আয়, একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক বাবা। আহা, ওরে পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, পরাণের দুর্যোধন বাদেশে যাব তোর লাগিয়া রে, পরাণের দুর্যোধন রে, একবার ফিরে আয় বাবা, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, আমার দেহে আর প্রাণ রবে না রে, আহায় দেহে আর প্রাণ রবে না রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে বাপ দুর্যোধন, এ জগতে যদি জঙ্গলে আগুন লেগে যায় সবাই আগুনটাকে দেখতে পায় বাবা, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন লেগেছে এই আগুনটা কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না এই আগুন। তাই গান্ধারী বলছে, ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না, আরে যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, ওরে মনে রাখে না। আহা, বনের আগুন সবাই দেখে, মনের আগুনে দেখে না, যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না, ওই আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার
বা দেশে যাব তোর লাগিয়া রে। পরনের দুর্যোধন রে, কোনে বা দেশে যাব তোর লাগিয়া রে। ওরে দুর্যোধন, কোন বা দেশে যাব তোর ওরে দুঃশাসন, লাগিয়া রে। ফিরে আয় বাবা, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। মরা ছেলেগুলোকে মা গান্ধারী চিৎকার করে ডাকছে আর বলছে, ওরে দুর্যোধন, দুঃশাসন, নিরালা নির্জনে অন্ধকার ঘরে বসে মা গান্ধারী শতপুত্র বিরহ যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে। আর হঠাৎ শুনতে পেলেন তার পেছনে দাঁড়িয়ে কে যেন বলে উঠল, মা। চিন্তা করুন তো মা, একটা নয়, দুটো নয়, 100টাই ছেলে মারা গেছে। আর তার পেছনে দাঁড়িয়ে যদি কেউ মা বলে ডাকে, চমকে উঠলেন গান্ধারী, চিৎকার করে উঠলেন, কে? কে আমায় মা বলে ডাকলে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে উদ্বেলিত করেছে, আমাকে আনন্দ দিয়েছে। তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন, তুমি কে? পেছন থেকে উত্তর দিচ্ছেন, মা, আমাকে দেখার জন্য এরকম হ্যালোজিন জেলে দিলে দেখা যাবে না। এরকম হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যায় না মা, এরকম কোটি কোটি টিউবলাইট জেলে দিলে আমাকে দেখা যায় না। আমাকে দেখতে গেলে সূর্য চন্দ্রের আলোতেও দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। না তুমাং শক্যসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগো মহেশ্বরম। আমাকে দেখতে গেলে দিব্য নয়নের প্রয়োজন, আর সেই দিব্য নয়ন আমি ছাড়া কেউ দিতে পারবে না মা। তুমি আমায় দেখবে আমি কে? আর যেই বলেছে অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, তার চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। রাধে গান্ধারীর চোখে নিতাই গৌর ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর ও ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছেন, একটু লক্ষ্য করে দেখবেন মা, আপনি বলবেন ভগবান কাছে দাঁড়িয়ে আছে, গান্ধারী কি বলছে দেখুন, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছ। একজনকেও রাখলে না মা বলে ডাকবার মতো, আবার 100টা ছেলেকে তুমি মেরে ফেলেছ। তুমি সেই কৃষ্ণ। তাই কৃষ্ণ রে, আজ সন্তান হারা জননী গান্ধারী আমি, এই রাতের অন্ধকারে আজকে শুধু তুমি জানবে আর আমি জানবো,
তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সচ্চিদানন্দময় পরমাত্মা ভগবান শ্রীহরি একগাল মিষ্টি হাসলেন। আমরা সুখের জন্য যদি ভগবানের ভজন করি, তাহলে ভগবানের দুঃখটাকে দেখে নিন, যার জন্মই হলো কংসের কারাগারে, জেলে জন্ম হয়েছে মাগো। জন্মের পরেও শান্তি নয়। মাথায় চেপে চলে গেলেন কোথায়? বসুদেবের মাথায় চেপে যমুনার ওপারে নন্দালয়ে পিতা মাতা পরিত্যাগ করে চললেন। সেখানে গিয়েও শান্তি আছে? 6 দিন বয়সে পুতনা রাক্ষসীকে পাঠানো হলো। অঘাসুর, বকাসুর, শকটাসুর, এমনকি শত্রু হয়ে দাঁড়ালো কে না? মামা কংস। সেখানেও শান্তি নেই। 11 বছর বয়সে মা যশোদা পিতা নন্দকে ত্যাগ করে চললেন মথুরায়, কংস বিনাশ করলেন। তারপরে চলে গেলেন দ্বারকায়। ভগবানের জীবনটাকে ভাবুন, রামচন্দ্রের দিকে তাকিয়ে দেখুন। আগামী কালকে যিনি রাজসভায়, যিনি সিংহাসনে অযোধ্যার রাজা হয়ে বসবেন, আজকে তার কি পরিণতি হলো না? 14 বছরের জন্য বনবাসে বেরিয়ে যেতে হলো। আপনি শুনলেন আগামী কালকে আপনি হরি বল, আপনি কালকে হবেন একজন বিরাট বড় উচ্চপদস্থ কর্মচারী, সরকারি চাকরি পাবেন। আজকে শুনলেন আপনার চাকরি চলে গেছে। সামান্য এইটুকু দুঃখে আত্মহত্যা করে কত রকমের যন্ত্রণা জ্বালা। আর রামচন্দ্র রাজা হবে আগামী কালকে, তার প্যান্ডেল, তার ডেকোরেশন সব সাজানো হয়ে গেছে। আর আজকেই তাকে যেতে হলো কোথায় না? সমস্ত বসন পরিত্যাগ করে গাছের ছাল পরে 14 বছরের বনবাসের জন্য তিনি হাসি মুখে যাচ্ছেন। এই জন্য বলছেন সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি সর্বপরিস্থিতিতে আনন্দে থাকেন। কোথাও মাথা ধরে কান্নাকাটি ভগবান করেন না। আজ গান্ধারী বলছে, আমার বংশে তুমি ধ্বংস করে দিলে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান মিষ্টি হেসে বললেন, মা তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি মা, আমার বংশ ধ্বংস হবে। কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। তুমি ভুলে গেছো মা, তোমাকে মনে করিয়ে দিচ্ছি মা গো, বেশি দিন আগের কথা নয়, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েকটা দিন আগে, যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে, তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল। আর প্রণাম করে এসে তোমার পায়ে হাত দিয়ে বলছে, মা আমাকে আশীর্বাদ করো, কুরুক্ষেত্রের যুদ্ধে যেন আমি জয়লাভ করতে পারি। তুমি মা গান্ধারী সেদিন কি করেছিলে? ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ ধর্মযুদ্ধ, এটা ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, ভারত চীনের যুদ্ধ নয়, এটা পানিপথের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরিব। দেখুন ধর্ম ভাষাটার মধ্যে ধর্ম, মকে ধরতে বলছি। আগে মকে ধরো, ধর্ম, ম, রাধে রাধে, স্পর্শবর্ণ ম, দুটো ঠোঁট ছুঁয়ে উচ্চারণ হচ্ছে ম। ম দিয়ে কি হয় বলে? ম দিয়ে মন, ম দিয়ে মাধব, ম দিয়ে মন্দির, ম দিয়ে মদনমোহন, ম দিয়ে মুরলীধর। যে কোনো একটা মকে ধরো, একটা মকে ধরো। আমি বললাম দাঁড়ান, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। মই যদি ধরতে হয়, এখন একটা 2 বছরের ছেলে ম ধরতে জানে, তার হাতে মোবাইল না দিলে সে খাবে না। তাহলে মোবাইল ম,
ছেলে যখন বড় হলো বলে তখন তাকে মোটর সাইকেল দিতে হবে, এটাও ম। মোটর সাইকেলে একা থাকবে না, সঙ্গে একজন মহিলা থাকবেন, এটাও ম। হরি বল। 4 নাম্বার ম হচ্ছে হাতে যখনই পয়সা আসবে ছুটে যাবে দোকানে, মদের দোকান, সেটাও তো ম। এতগুলো ম ধরছি তবু হচ্ছে না। বললেন আমি বলেছি ধর্ম, ধর্ম রে। হরি বল। আগে ধর্মকে ধরো, ধর্ম। বলি আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরে মরে পরে ধরে মরে, আস্তে। আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। सर्वधर्म परित्यज्यं मामेकं शरणं व्रज, अहं त्वां सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। आगे धर्म रे परे धर्म रे, आगे धरे मरे परे धरे मरे, आगे धरे मरे परे धरे मरे, आगे धर्म रे। आगे धर्म रे, आगे धरे मरे परे धरे मरे, आगे धरे मरे हरि बोल। परे धरे मरे, आगे धरे मरे परे धरे मरे, आगे धरे मरे परे राधे। धरे मरे परे धरे मरे। তাই মা তুমি ভুলে গেছো, সেদিন তুমি দুর্যোধনের মাথায় হাত রেখে বললে ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। আর আজকে রাতের অন্ধকারে তুমি আমায় অভিশাপ দিচ্ছ মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, এখন আমি আসি মা। এই বলে ভগবান গান্ধারী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে আসছেন। এদিক থেকে ভগবান আসছেন, এদিক থেকে অর্জুন যাচ্ছেন, এদিক থেকে অর্জুন যাচ্ছে। অর্জুন আজকে সারাদিন ভগবানের সঙ্গে দেখা হয়নি, না দেখলে রাত্রে ঘুম আসবে না, তাই অর্জুন আসছে ভগবানের সঙ্গে দেখা করতে। রাধে রাধে। আজ চলিতে চলিতে পথে হা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যাহাই আই, চলে যাই, ওগো চলিতে চলিতে পথে, ওগো হা গোবিন্দ বলি ডাকে, বলি কথা তুমি দিনের দয়াল হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি, ওগো কোথা তুমি দিনের দয়াল হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি। একই বলি বলো বলো তোমার কি হয়েছে, 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 আজ খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে,
কাছে অর্জুন এসে দাঁড়িয়েছে। আর অর্জুন দেখলেন ভগবানের মুখটা নীল পদ্মের মতো যার বদন, সেই মলিন হয়ে গেছে বদন। যেই দেখেছে অমনি সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, কৃষ্ণ কি হয়েছে, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? মনে হচ্ছে তুমি কোনো চিন্তার মধ্যে আছো। ভগবান বললেন, তেমন কিছু নয়, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। হ্যাঁ গো, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। আমার জেঠিমা মানে মা গান্ধারী? বললেন হ্যাঁ, তোমার জেঠিমা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? বলে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, এই অভিশাপ তোমার জেঠিমা আমাকে দিয়েছে। এ কথা যেই বলেছে অমনি অর্জুন হেসে ফেলেছে। আর হাসতে হাসতে বলছে, শোনো কৃষ্ণ, কিছু মনে করো না, তুমি এত চিন্তা করো না, এত টেনশন নিও না। আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে, এই অভিশাপ সত্যি হবে না। বলে কেন? অর্জুন বললেন, কেন আবার কি? আমাকেও তো কুরুক্ষেত্রের মাঠে ভীষ্মের জননী পতিত পাবনী গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল। পিতামা ভীষ্মের জননী হচ্ছেন পতিত পাবনী গঙ্গা। আর গঙ্গা দেবী অর্জুনকে অভিশাপ দিয়েছিল। কোন দিন? বলে যখন অর্জুন এক একটা তীর ভীষ্মদেবের সারা শরীরটাকে দীর্ণ বিদীর্ণ করে দিয়েছে, সেই সরসজ্জায় শুয়ে আছে, সরসজ্জাতে শুয়ে আছেন ভীষ্মদেব, তীরের বিছানায়, তীরের বিছানায় শুয়ে আছে। গঙ্গা দেবী ছেলের মাথার কাছে দাঁড়িয়ে অর্জুনের দিকে তাকিয়ে বলছে, একজন মায়ের কাছে তার ছেলের এই দুর্গতি তুই করেছিস, আমি গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, একদিন তোমার ছেলের হাতেও তুমি মারা যাবে অর্জুন। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার পুত্রের হাতে তুমি মরবে। এবার বলো তো কৃষ্ণ, কৃষ্ণ আমাকে যে বলল আমি নাকি আমার ছেলের হাতে মরবো, আমার ছেলেরা কেউ বেঁচে আছে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? তাহলে মা গঙ্গা দেবীর দেওয়াটা অভিশাপটা মিথ্যে, ফালতু, কোনো দাম নেই। যেই এ কথা বলেছেন অন্তর্যামী ভগবান বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অন্যান্য কাজ পরে করব, আগে অর্জুন তোমার দর্পটাকেই চূর্ণ করতে হবে, তোমার অহংকারটাকেই চূর্ণ করব। অন্তর্যামী ভগবান মনে মনে স্থির করে নিলেন। এবার কথাটাকে ঘুরিয়ে দিচ্ছে, দেখুন কথাটা ঘুরিয়ে দিয়ে ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে অর্জুন, এসব কথা বাদ দাও, এসব অভিশাপের কথা বাদ দাও, এখন তুমি আমাকে বলো, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন বর্তমানে কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? যজ্ঞ করছে, যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেবে। ঘোড়াটা হাওড়া জেলার ওপর দিয়ে গেলে হাওড়া জেলার রাজা ঘোড়াটাকে যদি ধরে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করবে, যুদ্ধ করতে হবে। যদি না ধরে তাহলে হাওড়া জেলাটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। দক্ষিণ 24 পরগনার ওপর দিয়ে ঘোড়াটা ছুটে যাবে। দক্ষিণ 24 পরগনা জেলার রাজা যদি ঘোড়াটাকে ধরে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। যদি না ধরে তাহলে দক্ষিণ 24 পরগনা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তাই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটতে ছুটতে এখন কোথায় গেছে? অর্জুন বললেন, কিছুক্ষণ আগে খবর এসেছে আমার দাদার যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। সেই মণিপুর রাজ্যের রাজা, মণিপুরে ছিল রাজা বভ্রুবাহন নাম
বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম। মণিপুরে ছিল রাজা বব্রু বাহনের নাম, বব্রু বাহনের নাম, বব্রু বাহনের নাম। অগধরে মে করমে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। এ মণিপুরে ছিল রাজা বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম। এ মণিপুরে ছিল রাজা বব্রু বাহনের নাম, বব্রু বাহনের নাম, বব্রু বাহনের নাম। মণিপুর রাজ্যের রাজা বব্রু বাহন। বব্রু বাহন মানে যার জ্যোতিটা সূর্যের মতো, অপূর্ব সুন্দর দেখতে রাজা। তার রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে। বব্রু বাহন তিনি ঘোড়াটাকে ধরেছে, আর ঘোড়াটাকে যেই ধরেছে অমনি দেখছে কপালে লেখা আছে রূপোর পাতার ওপরে। রূপোর পাতার ওপরে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ভয়ে ধরেও ছেড়ে দেবে। তাহলে সতীর পুত্র হলে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে, এটা একটা চ্যালেঞ্জের কথা। আর সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছেন আজকে বব্রু বাহন। ঘোড়াটাকে ধরেছে, কারণ ধরে ছেড়ে দিলে তো আমার মা অসতী হয়ে যাবে, তাহলে এটা তো আমি ছাড়তে পারবো না। ঘোড়াটাকে ধরে মায়ের কাছে নিয়ে আসছেন। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। মায়ের কাছে নিয়ে আসছে। মা, ও মা। ছেলে ঘোড়া ধরে নিয়ে আসছে, মা ছুটে বেরিয়ে আসছে। মায়ের নাম চিত্রাঙ্গদা। আচ্ছা, মা যখন আছে, ছেলে যখন আছে, বাবার নাম কি? না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। বাবার নাম অর্জুন, মায়ের নাম চিত্রাঙ্গদা। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, বাবা ছেলেকে চেনে না, আর ছেলে বাবাকে জানে না। ছেলে জানে না যে আমার বাবাকে, আর বাবা জানে না যে আমার একটা ছেলে আছে। আপনারা বলবেন এরকম উদ্ভট, এটা এটা আবার কি রকম? ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে জানবে না, বলে এর একটা ইতিহাস আছে বাবা। আর ইতিহাসটা জানতে গেলে যেতে হবে কোথায়? একটু আগে থেকে, আগের ঘটনায় যেতে হবে। যেদিন অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ও মা, অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃষ্টি তো হচ্ছে না নাকি? হাওয়া দিচ্ছে। হাওয়ার দরকার আছে মাগো, যে গরম নাকি? হরি বলে, রাধে রাধে। হাওয়া না দিলে আমাদের শরীরের হাওয়া যে বেরিয়ে যাচ্ছে আর কি, যা অবস্থা। আসুন একবার সবাই মিলে জোর করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু আগে থেকে যেতে হবে। অর্জুন বিবাহ করলেন দ্রৌপদী দেবীকে। এটা আগের ঘটনা, কিন্তু দ্রৌপদীকে বিবাহ করলেন। এবার বিবাহ করে নিয়ে আসছে, বিবাহ করে নিয়ে আসছে মায়ের কাছে, কুন্তী দেবীর কাছে। আর কুন্তী দেবী সেই সময় রান্না করছেন, মশলা বাটছেন না। রাধে রাধে। তিনি মশলা বাটছে কুন্তী দেবী, আর এদিকে অর্জুন দ্রৌপদীকে ধরে এনে, হাতে করে ধরে এনে বলছেন, মা এই দেখো কি এনেছি। ও মা, এই দেখো আজকে কি এনেছি, একবার দেখো। কুন্তী দেবী না দেখে, না তাকিয়ে বললেন, বাবা আজকে যা এনেছিস
আমার শরীরটা ভালো নয়, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। ছেলে বলল, মা একটাবার দেখো কি এনেছি, দেখে বলো। মা বললেন, আরে বাবা বললাম তো শরীরটা ভালো নয়, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন বললেন, মা 2 বার হয়ে গেছে, আর একবার তোমার কাছে অনুরোধ করব, জগৎজননী মা গো, জন্মদাত্রী মা, একবার বলবো তাহলেই 3 বার হয়ে যাবে। তোমার কাছে অনুরোধ করে বলছি মা, একবার দেখো কি এনেছি। আরে বাবা দেখবো না, দেখবো না, দেখবো না, যা এনেছিস তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। এই 3 বার যখনই বলেছে, অর্জুন অমনি দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। আজ থেকে তুমি 5 ভাইয়ের স্ত্রী। আর যেই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ধর্মপুত্র যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন, অর্জুন কি বলছিস ভাই? তুই পাগলের মতো কি বলছিস? একটা নারীর 5টা স্বামী? অর্জুন বললেন, দাদা আমি বলিনি, মা বলেছে, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির দাদা বললেন, এটা হতে পারে না, আমি তোকে বলছি তুই ভুল বলছিস। অর্জুন বললেন, দাদা আমি ভুল বলিনি, আমি সত্যি বলছি। না না না, একটা নারীর 5টা স্বামী হতে পারে না। অর্জুন বললেন, কিন্তু দাদা মা যখন বলেছে, মায়ের ওপরে কারোর কলম চলবে না। 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, চিৎকার হচ্ছে, 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, এর মধ্যে মাঝখানে কে এসে দাঁড়ালেন? অন্তরে জামি শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তরে জামি শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তরে জামি শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। হ্যাঁ, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। যুধিষ্ঠির দাদার সামনে দাঁড়িয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। বললেন, কি ব্যাপার দাদা, কি হচ্ছে, এত তর্ক, এত চিৎকার কেন? যুধিষ্ঠির দাদা বললেন, কৃষ্ণ দেখো না, অর্জুন এটা বলছে যে দ্রৌপদী নাকি আজ থেকে আমাদের 5 জনের স্ত্রী। ভগবান বললেন, অর্জুন এ কথা তুমি বলছো কেন? অর্জুন বললেন, আমি বলিনি কৃষ্ণ সখা, আমি বিবাহ করে নিয়ে আসছি। মা বলছে 1 বার নয়, 2 বার নয়, 3 বার বলেছে, যা এনেছিস 5 জন মিলে ভাগ করে নে। তাই বলছি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। কিন্তু আজকে এবার তুমি সংবিধান দেবে, তোমার ওপরে আমরা কোনো কথা বলবো না। তুমি বলো, তুমি বলো হ্যাঁ কি না, বলো। যুধিষ্ঠির ভগবানের দিকে তাকিয়ে আছে, অর্জুন ভগবানের দিকে তাকিয়ে আছে। ভগবান চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করে বলে উঠলেন, অর্জুন তুমি যা বলেছ তাই হয় সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির মেনে নিলেন, ভীম মেনে নিলেন, অর্জুন মেনে নিলেন। এটা আমরা মানতে পারি না। আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, একটা নারীর 5টা স্বামী, কিন্তু আপনি বাইরের দৃষ্টিভঙ্গিতে বিচার করছেন তাই মানতে পারছেন না। কিন্তু আভ্যন্তরীণ দিকে একটু ভেবে দেখুন। যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কে, আমি আমার দেহতে এই বুকে হাত দিয়ে বলে আমি চৈতালি, চৈতালি, চৈতালি। এই দেহটাকেই আমি চৈতালি ভেবেছি। আমি কে? আমি চৈতালি। আর দেহটা কি দিয়ে তৈরি? বলে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। যুধিষ্ঠির হচ্ছে ক্ষিতি, অপ হচ্ছে অর্জুন, মরুত হচ্ছে ভীম। একটু লক্ষ্য করে দেখবেন, ক্ষিতি, অপ, তেজ। তেজ হচ্ছে সহদেব, আর বোম হচ্ছে নকুল। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভৌতিক এই দেহটাকেই তো আমি আমার মনে করি আমার স্বামী, আমার মালিক। আমি তো দেহটাকেই বলি আমি চৈতালি। তাহলে সেই অর্থে 5টা স্বামী দ্রৌপদীর নয় আমাদের সকলে। রাধে রাধে। তাহলে এবার চিৎকার করে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, ও দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ
বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনব বলে মনে আকিঞ্চন। এ দেহের পূর্ব পশ্চিম, এ দেহটার পূর্ব দিকে যা, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। এটা পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরবঙ্গ, এটা দক্ষিণবঙ্গ। দেহের মধ্যেই আছে বল। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। বল কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেখুন বাবা, এখানেই কৃষ্ণ আছে, এখানে কংস আছে, এখানেই রাম আছে, এখানে রাবণ আছে। আপনি কাকে খুঁজছেন এটাই জানবার বিষয়। আপনি রামকে খুঁজছেন না রাবণকে, না কৃষ্ণকে, না কংসকে, সব দেহের মধ্যে আছে। যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে। তাই মহাজন কি কথা বলছে, কোনখানে ওই যমুনার কুলে আর বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। আহা বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। ও বলো কোন কমলে কমলিনী, কোন কমলের কমলিনী, ওরে বলো কোন কমলের কমলিনী, ও বলো কোথায় থাকে সখীগণ। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো মহারাজ, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ। ওগো মনে করি নিবেদন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা হরিও মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, হরিও কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে দেখুন, যেই এ কথা বলেছে যে অর্জুন তুমি যা বলেছ তাহাই সত্য। মা যা বলেছে মায়ের ওপরে কারোর কলম চলবে না। মা কুন্তী দেবী, মা তো সবাই হয়,
কুকুর, বেড়াল, ছাগল, ইঁদুর, পশু পাখি সবাই তো সন্তান জন্ম দেয়। তাহলে মায়ের কথার উপরে কলম চলবে না, সেই মা নয়। শুধু সন্তান জন্ম দিলেন হবে না, যেই মা হচ্ছে সতী সাধ্বী কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী, তার কথার উপরে ভগবানের কথাও চলবে না। তাই ভগবান বললেন, অর্জুন তুমি যা বলেছ তাই সত্য। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী, এক বছর এক একজনের কাছে থাকবে। 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, এভাবে ঘুরবে। তবে একটা কথা মনে রাখতে হবে, দ্রৌপদী যখন যার ঘরে থাকবে সেই ঘরে যদি অন্য কেউ ঢুকে যায়, অন্য কোনো ভাইয়েরা যদি ওই ঘরে ঢুকে যায়, তাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে। সংবিধানটা মায়েদের মনে রাখতে হবে বাবা। নিয়মটা ভগবান বলে দিচ্ছে, 1 বছর এক একজনের কাছে থাকবে। আর ওই দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে যদি অন্য কেউ ঢুকে যায়, তাকে 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। এই নিয়মটা ভগবান বলে দিলেন, সেই নিয়মেই জীবন চলতে লাগলো। একদিন দ্রৌপদী যুধিষ্ঠির, স্বামী যুধিষ্ঠিরকে দুপুরবেলায় সেবা দিয়েছে। যুধিষ্ঠির শুয়ে আছেন, দ্রৌপদী চরণ সেবা করছেন। দ্রৌপদী চরণ সেবা করছেন, এদিকে অর্জুন বাগানে দাঁড়িয়ে আছে। একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আসছে, বাঁচাও! অর্জুন, অর্জুন আমায় বাঁচাও! অর্জুন আমায় বাঁচাও! আমায় বাঁচাও! আমায় বাঁচাও! আমায় বাঁচাও! আমায় বাঁচাও! যেই ছুটে অর্জুনের কাছে দাঁড়িয়ে ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, অর্জুন আমার বাড়িতে একটা গাভী মাতা, সেই গাভী মাতাই হচ্ছে আমার, ওই গরুটাই হচ্ছে আমার জীবনের সর্বস্ব, আমার বেঁচে থাকার অবলম্বন। আর ওই গরুটাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার গাভী মাতাকে বাঁচাও অর্জুন, তুমি পারবে বাঁচাতে, তুমি পারবে, বাঁচাও। অর্জুন বললেন, দেখুন আমি আপনার সাহায্য করতে পারলে খুব খুশি হতাম, কিন্তু সাহায্য করতে পারছি না। তার কারণ বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুক দরকার, সেই তীর ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে, যেই ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে, ওই ঘরের ভেতরে রয়ে গেছে। ওই ঘরে আমি ঢুকতে পারবো না, কারণ ও ঘরে ঢুকলেই আমাকে 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য ধর্মকে ছেড়ে দেবে? ধর্ম রক্ষতি রক্ষিতা, আপনাকে কেউ রক্ষা করবে না, আপনার ধর্ম আপনাকে রক্ষা করবে। আপনাকে আপনার ধর্ম রক্ষা করবে। যেদিন রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছে, সেদিন সবার আগে বাধা দিতে এলেন কে না, পক্ষীকুলে জন্ম, তাও আবার গীত কুলে। নাম হচ্ছে কি আপনারা সকলে চেনেন, রাধে রাধে, জটায়ু। জটায়ু এসে সবার আগে রাবণকে বলছে আমার মাকে ছেড়ে দিন। রাবণ রেগে গিয়ে তার তলোয়ারটা বার করে আর জটায়ুর কি করলো না, জটায়ুর ডানাটাকে কেটে দিলেন। রাবণের সঙ্গে জটায়ুর অনেক যুদ্ধ হলো। যুদ্ধ করতে করতে যখন পারছে না, তলোয়ারটা বার করে ডানাটা কেটে দিয়েছে। পক্ষী জাতি যেটা দিয়ে উড়বে, সেই ডানাটাই কেটে দিতে জটায়ু মাটিতে পড়ে গেলেন। সারা দেহ রক্তে ভেসে যাচ্ছে, জটায়ু মাটিতে পড়ে আছে। রাম রাম বলে চোখ বন্ধ করে কাঁদছেন। এদিকে রাম লক্ষ্মণ 2 ভাই সীতা দেবীর খোঁজ করতে 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 হঠাৎ শুনতে পেলেন কে যেন রাম রাম বলছে। ভগবান রাম এসে জটায়ুর পিঠে হাত বুলিয়ে হাত বোলাচ্ছে। আর যেই হাত বোলাচ্ছে, অমনি জটায়ু চোখ বন্ধ করে বলছে, কে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না,
কিন্তু এখন তুমি চলে যাও, তুমি চলে যাও, আমাকে বিরক্ত করো না। আমার দেহে যতক্ষণ নিঃশ্বাস আছে আমি শুধু বলবো রাম রাম রাম। আমি রাম বলে মরতে চাই, আমি অন্তিমকালে রামের চরণ পেতে চাই, আমি পরজন্মে রাম ভক্তি নিয়ে জন্মগ্রহণ করতে চাই। তাই আমি বলবো রাম রাম। তুমি চলে যাও, তুমি চলে যাও। কে তুমি আমি দেখতে চাই না, আমার হাতে সময় নেই। আমি শুধু বলবো রাম রাম রাম। ভগবান রাম বলছে তুমি যাকে খুঁজছো রাম রাম রাম, আমি সেই রাম হয়ে তোমাকে করছি প্রণাম। আমি রাম হয়ে তোমাকে প্রণাম করছি। কেন? লক্ষণ বললেন তোমার ডানাটা কাটা গেল, তুমি তো রাবণকে তোমার ধারালো নখ দিয়ে চিরে দিতে পারতে যখন রাবণ অজ্ঞান হয়ে গিয়েছিল যুদ্ধ করতে করতে। জটায়ু বললেন আমি রামের ভক্ত, আমি রামের ভক্ত, অধর্মকে আশ্রয় করে যুদ্ধে জয়লাভ করতে চাই না। যখনই কেউ অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান অবস্থায় তাকে আঘাত করা এটা ধর্মের বিরুদ্ধ। তাই রাবণ অজ্ঞান হয়ে গিয়েছিল, জটায়ু তখন কিন্তু মারেননি। তাই আমি রামের চরণাশ্রিত, অধর্মকে আশ্রয় করব না। বলে তাহলে তোমার তো ডানাটা কাটা গেল, তুমি ডানাটা থাকলে উড়ে উড়ে অযোধ্যা যেতে, রামকে দর্শন করতে, রামকে দর্শন করে আনন্দে থাকতে। তোমার ডানাটা তো রাবণ কেটে দিল। বললেন যতদিন আমার ডানা ছিল আমার কর্তব্য ছিল রামের কাছে যাওয়া। আজ রামের কাজ করতে গিয়ে আমার ডানাটা কাটা হয়ে গেছে। আজকে আমার দায়িত্ব নয় রামের কাছে যাওয়া, আজ ভগবানের দায়িত্ব আমার কাছে আসা। আপনার শরীর, ইন্দ্রিয়, হাত পা সচল আছে, আপনি হরিকথা শুনতে এসেছেন, আপনি ভগবানের ভজন করছেন। যেদিন চোখ দেখতে পাবে না, কান শুনতে পাবে না, পাগুলো চলবার ক্ষমতা থাকবে না, সেদিন আপনাকে কীর্তনে আপনাকে আসতে হবে না ভগবানের কথা শুনতে। সেদিন ভগবান আপনার বিছানার কাছে গিয়ে দাঁড়াবে। এই তীব্র বিশ্বাস, এই বিশ্বাস রেখে ভগবানের ভজন করতে হবে। আর এই বিশ্বাসটার জায়গায় আমাদের একটু টলমল, ডিসব্যালেন্স হয়ে যায়। আমরা সংসারকে বিশ্বাস করি, 100% বিশ্বাস করি বলেই এত দুঃখ পাই। সংসারকে বিশ্বাস করি বলেই এত দুঃখ পাই। শাস্ত্র বলছে সংসারকে নয়, ভগবানকে বিশ্বাস করো। যদি আস্থা রাখবে ভগবানের ওপরে আর সন্দেহ করবে সংসারকে। আমরা সন্দেহ ভগবানকে করি আর বিশ্বাস সংসারকে করি। জটায়ু বললেন যেদিন আমার ডানা ছিল সেদিন আমি আমার রামের কাছে উড়ে উড়ে গেছি রামকে দর্শন করতে। আজ রামচন্দ্র বলছে এতদিন তুমি যেতে, আজ আমি তোমার কাছে এসে দাঁড়িয়েছি। এটা আমাদের কর্তব্য, হরিনাম শোনা, কীর্তন শোনা। আজকে আমি আমার কর্তব্য করব, সেদিন ভগবানও আমার কর্তব্য করবেন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কত বড় কথা বলছেন দেখুন। রাধে রাধে। এই বিশ্বাস যদি থাকে পরব্রহ্ম ভগবান আপনার কাছে এসে দাঁড়াবেন। তাই আজকে কি বলছেন লক্ষ্য করে দেখুন। অর্জুনকে বলছেন ব্রাহ্মণ, তুমি ধর্মকে ত্যাগ করবে শুধু 12 বছরে নির্বাসন যেতে হবে বলে? তুমি ক্ষত্রিয়ের ধর্ম, অনাশ্রয়কে আশ্রয় দেওয়া, কোনো দুঃখী ব্যক্তিকে সাহায্য করা, তুমি আমাকে সাহায্য করবে না অর্জুন? অর্জুন নিজের ভুল বুঝতে পেরে কানে হাত দিয়ে কান ধরে বলছেন আমার ভুল হয়ে গেছে, একটু দাঁড়ান। ছুটে গেলেন অর্জুন। যে ঘরে যুধিষ্ঠির দাদা আর দ্রৌপদী রয়েছে সেই ঘরে ঢুকে গান্ডীব ধনুকটাকে এনে আর ওই বাঘটাকে হত্যা করে ব্রাহ্মণকে, গাভী মাতাকে ফিরিয়ে দিলেন। সেই গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করলেন, চলে গেলেন। অর্জুন এসে দাঁড়ালেন যুধিষ্ঠির দাদার কাছে। বিদায়, বিদায় দাদা, বিদায় জননী, আবার দেখা হবে 12 বছর পরে। আমি চলে যাই
ওরে ভাই অর্জুন, তুই যাস না ভাই, তুই যাস না। তোর কোনো দোষ নেই, তুই কোনো ভুল করিসনি। তুই একজন ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য তুই এই ঘরে ঢুকেছিস, এর জন্য তোর কোনো শাস্তি হবে না ভাই, তুই যাস না, তুই যাস না ভাই। অর্জুন উত্তর দিচ্ছেন, দাদা, নিয়ম যারা তৈরি করে, যারা রক্ষক, তারাই যদি ভক্ষক হয়, দেশের কল্যাণ হবে কি করে, জনগণের উন্নতি হবে কি করে? যারা রক্ষক তারাই ভক্ষক। নিয়মটা যারা তৈরি করেছে তারাই যদি পালন না করে, এ দেশ চলবে কি করে, জনগণের উন্নতি হবে কি করে? তাই দাদা, তুমি তোমার মোহে মায়াতে পড়ে কথা বলছো দাদা। আমি চললাম দাদা, 12 বছর পরে আবার তোমার কাছে এসে দাঁড়াবো। এই বলে অর্জুন আজকে 12 বছরের জন্য নির্বাসনে, কোনো ঘরে থাকতে পারবে না, জঙ্গলে থাকবে, পাহাড়ের গুফাতে থাকবে, গাছের তলায় থাকবে, ঘাটে মাঠে পড়ে থাকতে হবে, ঝর্নার জল, গাছের পাতা, গাছের ফল খেয়ে থাকতে হবে। তথাপিও আনন্দে যাচ্ছেন আজকে অর্জুন, যাচ্ছে আনন্দে ভগবানের নাম গাইতে গাইতে। দেখুন আজকে তিনি যাচ্ছেন, আমরাও যাব, একবার চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রমাণ। আনন্দে হরি হরি বল। জয় রাধে রাধে। অর্জুন যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে, তাই তার নাম স্মরণ করে আমরাও আজকে যাব। আমরাও ভগবানকে আশ্রয় করে তার কথা শুনতে শুনতে মনের আনন্দে একটু তালে তালে তালি দিতে দিতে আমরা যাব, তালি দিতে দিতে। अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ओ कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ओ कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है।
ভাগবত মহাপুরাণ কি জয়। এখানে বাবাদের থেকে মায়েরা বেশি আছেন, আমি একটু দেখব মায়েদের ভোল্টেজ কত আছে। মায়েরা শুধু বলবেন জয়, বলো রাধা রানী কি জয়। ও মা গো, 25,000 ভোল্টেজে কথা বলছে। আচ্ছা বাবাদের ভোল্টেজ কত আছে একটু দেখি। সব সময় বাবাদের ভোল্টেজ কম থাকে, ঘরে ঝগড়া হলে মায়েদের ভোল্টেজ শোনা যায়। এখানে দেখে নি একটু, এবার মায়েদের নয়, এবার বাবাদের জন্য বলো রাধা রানী কি না 10,000। হরি বল রাধে, জয় রাধে জয় রাধে। তাই চলুন আজকে ঘটনা কি ঘটলো মা। ও মা, একজন কোটিপতি ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, জীবনে কখনো তীর্থে যায়নি, হরিনামে 5 টাকা চাঁদা দেয়নি। এখন পাড়াতেই কীর্তন হচ্ছে, তার স্ত্রী রেগে রেগে বলছে, বলি হ্যাঁ গো, বলি পাড়াতেই কীর্তন হচ্ছে, একটু কীর্তন শুনতে যেতে পারো না? এখন স্ত্রী 440 ভোল্টে কথা বলছে, স্বামী এখন বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চিৎকার করো না, আমি 10 মিনিট কীর্তন শুনে তারপরে এসে বিছানায় ঘুমোবো। এই বলে ভদ্রলোক প্যান্ডেলে আসছে, আর যেই প্যান্ডেলে আসছে কোনো দিনই হরিনাম শোনে না, 35 বছর হরিনাম হচ্ছে, কখনো আসে না। আজকে যখন প্যান্ডেলে আসছে সব ভক্তরা দেখে ডাকছে, দাদা আসুন দাদা, আসুন দাদা, আসুন আসুন দাদা। এখন একজন ভদ্রলোক নিজের আসনটা ছেড়ে ওই খুঁটিটাতে সুন্দর আসন দেওয়া আছে, ওখানে বসে, বসুন দাদা, বসুন দাদা, বসুন। এখন তিনি বসেছে, কীর্তনিয়া কীর্তন শুরু করাবার আগে তার ঘুম শুরু হয়ে গেছে মা। সে এখন নাক ডেকে ঘুমোচ্ছে দিব্যি, এখন আনন্দে ঘুমোচ্ছে, ঠান্ডা বাতাস লাগছে, চুপচাপ আছে, সব ঘুমোচ্ছে। উনি তখন নাক ডেকে ঘুমোচ্ছে। 3 ঘন্টা হয়ে গেছে, কীর্তনিয়া নেমে চলে গেছে। এখন যার আসনে বসেছে তিনি এখন শুধু আছে, বাকি সব চলে গেছে। এখন এনাকে ঘুম ভাঙাতে পারছে না, এত বড় কোটিপতি ব্যক্তি যদি রেগে যায়। এখন মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কখন ঘুম ভাঙবে। 3 ঘন্টা পরে চোখটা খুলেছে, তখন ইনি বলছে, দাদা যান যান দাদা, এবার কীর্তন শেষ, ডান দাদা যান, এবারে যান। এখন উনি উঠে বাড়ি আসছে, গিন্নি ভাবছে 10 মিনিট বলে গেছে, 3 ঘন্টা ছিল, তাহলে মনে হয় কীর্তন ভালো লেগেছে। বলি হ্যাঁ গো স্বামী, কীর্তন কেমন হলো গো, কী কীর্তন হলো? বলো ওই তো 3 ঘন্টা ছিলাম, 3 ঘন্টায় 3টে কথা শুনেছি। 3 ঘন্টায় 3টে কথা কেন? বলো ওই তো বললো আসুন বসুন আর যান, আসুন বসুন যান। স্ত্রী বুঝতে পেরে গেছে কত মন দিয়ে কীর্তন শুনেছে, রেগে গিয়ে পাশ ফিরে উল্টে শুয়ে আছে। তা স্বামী বলল, আমি কি করব, তুমি কি ঘুমোবে? না ঘুম আসছে না। না ওখানে বসে ঘুমোলে কি আর ঘুম আসবে? তুমি এখানে বিছানায় বসে জপ করো। কি জপ করব? বলে কেন? রেগে রেগে বলছে, ওই যে তিনটে মন্ত্র শিখেছ, ওটাই বিছানায় বসে বসে বলো। এখন স্বামী এখন 3টেই মন্ত্র বলছে, আসুন বসুন যান, আসুন বসুন যান। আর দুর্ভাগ্যক্রমে সেই দিন বাড়িতে 6টা চোর ঢুকেছে। পাঁচিল ডিঙেছে, জানালা ভেঙেছে, কাঁচ ভেঙেছে, ভেতরে যাচ্ছে পা টিপে টিপে। 6টা চোর টিপে টিপে পা টিপে যাচ্ছে। ইনি অন্ধকার ঘরে বলছে আসুন। এরা ভাবছে তাহলে আমাদেরকে ডাকছে। একজন বলল, সর্দারজি এ তো আমাদেরকে আসুন বলে ডাকছে। একজন বলল, শোন আজকে হবে না, ব্যাকে পালা, পা টিপে টিপে পিছনে পালা। এরা যেই পিছনে পালিয়ে যাচ্ছে, ইনি মন্ত্র বলছে, বসুন বসুন। সর্বনাশ, আমাদের চিনে ফেলেছে, বসুন বলছে। একজন বলল, 5 বার একটাই রাস্তা আছে, যার ঘরে যা চুরি করেছি সব একে দিয়ে পালা। টাকা পয়সা পায়ের কাছে রেখে দিয়ে এরা যেই দাঁড়িয়েছে, ইনি মন্ত্র বলছে, যান যান যান। এরা চলে এসেছে। দেখতে দেখতে সকাল 5টা বেজে গেছে। চোখ খুলে তাকিয়ে দেখছে টাকা পয়সা গয়না গাটি। স্বামী ভাবছে, একদিন কীর্তন শুনলাম, একদিন মন্ত্র জপ করলাম, একদিনেই সিদ্ধি লাভ করে গেছি, কত টাকা পয়সা পেয়েছি। এবার গিন্নিকে ওঠাচ্ছে, দেখো গিন্নি কি পেয়েছি, দেখো সিদ্ধি লাভ করে গেছি। গিন্নি তখন দেখছে জানালা ভাঙা, দরজা ভাঙা, কাঁচ ভাঙা। বুঝতে পেরে গেছে চোর এসেছিল। তখন স্বামীকে বলছে, স্বামী কীর্তন শুনতে গিয়ে 3টে মিথ্যে মন্ত্র জপ করেছো। 3টে মিথ্যে মন্ত্র জপ করে তোমার আশেপাশে চোর তোমার কাছে আত্মনিবেদন করেছে। তাহলে কীর্তনের যেদিন মূল ভাষাটা বুঝতে পেরে জপ করতে পারবে, সেদিন তোমার ভেতরে যে 6টা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা তোমার কাছে আত্মনিবেদন করবে।
তোমার ভেতরে যে 6টা চোর, এরা তোমার কাছে আত্মনিবেদন করবে যেদিন কীর্তনের মূল মন্ত্রটাকে বুঝে জপ করতে পারে। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে আসুন আজকে দেখুন কি কথা বলছি। আজকে অর্জুন আনন্দে যাচ্ছেন 12 বছরের নির্বাসনে। ভগবানকে যিনি ভজন করে, ভগবানকে যিনি চাই, সারা জগৎ তাকে চায়। আর যিনি ভগবানকে না চাই, বলে মায়া তাকে না চায়। মায়া, মায়ার জন্য সে নাচে। মায়া সবাইকে নাচায়, আর মায়া যার ইশারায় নাচে তিনি হচ্ছেন পরমাত্মা শ্রী ভগবান। ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে 10,000 সৈন্যকে আমি প্রতিদিন মারব। 10,000 প্রতিদিন 10,000 সৈন্যকে মারব, এটা তার ছিল মনে মনে প্রতিজ্ঞা। 5 দিন চলে গেছে, 6 দিনের দিনে দুর্যোধন এসে ভীষ্মদেবকে বলছে, দাদু তুমি আমার খাচ্ছ, আমার পড়ছ, আমার মনে হচ্ছে তুমি আছো আমার দলে, কিন্তু তোমার মনটা আছে পঞ্চপাণ্ডবের দলে। ভীষ্মদেব বললেন, কেন তুমি এ কথা বলছো দুর্যোধন? বললেন, আমার এত লোক মারা যাচ্ছে, কিন্তু পঞ্চপাণ্ডবের একটা কেউ, 5 ভাইয়ের একটা কেউ মারা যাচ্ছে না। দাদু ভীষ্মদেব বললেন, ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি আগামী কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডবকে আমি শেষ করে দেব। কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডবকে শেষ করে দেব। চ্যালেঞ্জটা কে করছেন? না, যার নামই হচ্ছে ভীষ্ম। এ নাম তার জন্ম থেকে ছিল না, জন্মসূত্রে নাম ছিল দেবব্রত, কিন্তু বাবা শান্তনু ছেলের নাম রেখেছিল কোন দিন? না, ছেলে প্রতিজ্ঞা করলেন বাবার জন্য যে আমি আজ কোনোদিন বিয়ে করব না, আমি কোনোদিন রাজা হব না। এই প্রতিজ্ঞা করলো বলে বাবা তাকে নাম দিলেন, আজ থেকে তোর নাম ভীষ্ম, আজ থেকে তোর ইচ্ছা মৃত্যু হবে। দুর্যোধন বললেন, দাদু তোমার বাবা যেমন তোমাকে আশীর্বাদ দিয়েছিল, আজকে তুমিও আমাকে একটা দামি আশীর্বাদ করো, একটা দামি আশীর্বাদ দাও। ভীষ্মদেবের কথা শুনি বল, দুর্যোধনের কথা শুনে ভীষ্মদেব বললেন, তোমাকে দেব না, আজ 3:15 মধ্যে তুমি তোমার স্ত্রীকে আমার ঘরে পাঠাবে। আমি সেই ব্রহ্ম মুহূর্তে তোমার স্ত্রীর মাথায় হাত রেখে এমন একটা আশীর্বাদ দেব যাতে তুমি অমর হয়ে যাবে। হরিবল, তোমার মৃত্যু হবে না। দুর্যোধন ছুটে এলেন, এসেই স্ত্রীকে বলছে, 3টের মধ্যে তুমি স্নান টান করে ভালো কাপড় টাপড় পরে রেডি হয়ে থাকবে, দাদু ভীষ্মদেবের কাছে যাবে, তিনি একটা আশীর্বাদ দেবে, তুমি নিয়ে চলে আসবে। এদিকে পঞ্চপাণ্ডব 5 ভাই রাত্রিবেলায় খেতে বসেছে। যুধিষ্ঠির দাদা ছোট ভাই সহদেবকে বলছে, ভাই দেখ তো কালকের যুদ্ধে ফলাফলটা কি হবে, তুই তো বড় জ্যোতিষী, অঙ্ক কষে ছক কষে দেখ কালকে কে হারবে আর কে জিতবে। সহদেব অঙ্ক করে দেখছে আগামী কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডব মারা যাবে। সহদেব মাথাটা নিচু করে নিচু স্বরে বলে উঠলেন, দাদা আগামী কালকের যুদ্ধে আমরা কেউ বাঁচব না। সবাই শুনলেন, ধ্রুব সত্যটাকে মেনে নিতেই হবে। সবাই চুপচাপ রয়ে গেলেন। চুপ থাকতে পারলেন না পঞ্চপাণ্ডবের স্ত্রী মা দ্রৌপদী, ছুটে গেলেন কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে। কৃষ্ণ, সর্বনাশ হয়ে গেছে, কৃষ্ণ সর্বনাশ হয়ে গেছে। আনন্দময় ভগবান বললেন, কি হয়েছে? না, কালকে আমার 5 জন স্বামী মারা যাবে কৃষ্ণ, কালকে আমার 5 জন স্বামী মারা যাবে, তোমার সখা অর্জুন মারা যাবে। ভগবান হাসতে হাসতে বলছে, তা কি করা যাবে বলো, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, জন্ম যার হয়েছে মৃত্যু তো তার হবেই। দ্রৌপদী বলছে, কৃষ্ণ তোমার এতটুকু খারাপ লাগছে না? তুমি যাকে সখা অর্জুন বলো কালকে সে মারা যাবে, তোমার দুঃখ হচ্ছে না? ভগবান বললেন, এটাই চিরন্তন সত্য, আর সত্যকে স্বীকার করাই হচ্ছে ধার্মিক ব্যক্তির আচরণ।
না কালকে আমার স্বামী মারা যাবে, তুমি কিছু করতে পারবে না। ভগবান বললেন সত্যকে চেঞ্জ করার ক্ষমতা আমার নেই। না কালকে আমি বিধবা হব, আমি তোমার চোখের সামনে আমি কালকে বিধবা হব, আর তার জন্য তুমি কিছু করতে পারবে না। ভগবান বললেন আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি চাও। দ্রৌপদী বললেন কালকে যাতে আমি বিধবা না হই তার ব্যবস্থা করে দিতে হবে। কালকে যাতে আমি বিধবা না হই তার ব্যবস্থা করে দিতে হবে। এ কথা যেই বলেছে ভগবান বলছে আমি কথা দিচ্ছি কালকে তুমি বিধবা হবে না। দ্রৌপদী বলছে কি করবে, আমার 5টা স্বামীকে বাঁচিয়ে দেবে। বললেন না কালকে তুমি বিধবা তুমি হবে না, এক কাজ করো তুমি আজকেই সুইসাইড করো। হরি বল। কালকে তুমি বিধবা হবে, হওয়ার আগেই তুমি আজকে আত্মহত্যা করো। আজকে তুমি মরে যাও, তাহলে আর কালকে বিধবা হওয়ার ভয় থাকবে না। দ্রৌপদীর খুব অভিমান হলো, খুব দুঃখ হলো। ঠিক আছে ঠিক আছে, আমি মরলে যদি তোমার আনন্দ হয় আমি আজকে মরবো। আগুন জ্বালিয়েছে, আগুনে ঝাঁপ দিতে যাবে। ভগবান বললেন আমার উত্তরীয়টা ধরো আর ধরে 7 বার পরিক্রমণ করো, করে আগুনে ঝাঁপ দাও। দ্রৌপদী ভগবানের হলুদ উত্তরীয়টা ধরে আর ঘুরছে 1 বার 2 বার 5 বার 6 বার 7 বারের বেলায় ভগবান দাঁড়িয়ে গেছে, দ্রৌপদী ভগবানের পেছনে হয়ে গেছে। এতক্ষণ দ্রৌপদী আগে ছিল, ভগবান পেছনে ছিল। ভগবান দাঁড়িয়ে যেতে দ্রৌপদী ঘুরে এসে ভগবানের পেছনে হয়ে গেছে। আর ভগবান অমনি নিয়ে যাচ্ছে, আজকে উত্তরীয়টা ধরা আছে, ভগবান নিয়ে গেছে ভীষ্মদেবের ঘর। ভীষ্মদেব অন্ধকার ঘরে বসে চোখ বন্ধ করে, একটা প্রদীপ জ্বলছে, ধ্যানের মধ্যে বসে অপেক্ষা করছে দুর্যোধনের স্ত্রী আসবে। আর অমনি ভগবান দ্রৌপদীকে বলছে চলে যাও দাদুর ঘরে, গিয়ে দাদুকে প্রণাম করবে, দাদু আশীর্বাদ করবে, আশীর্বাদটা নিয়ে চলে আসবে, কিন্তু খবরদার কথা বলবে না। আর এদিকে দুর্যোধন তার স্ত্রীকে ভালো স্নান করেছে, কাপড় পরিয়েছে। এবার চলো তুমি দাদুর কাছে যাবে। আর যেই ভানুমতি 1 পা বেরিয়েছে অমনি অন্তর্যামী ভগবান শুধু ইশারা করছেন, বাবু চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবনে। হরি হরি বল। ভগবান ইশারা করছে দেবরাজ ইন্দ্রকে যে এবার বৃষ্টি শুরু করো, বৃষ্টি শুরু করো। দেবরাজ ইন্দ্র ভগবানের ইশারায় নাচে, শুরু হয়ে গেল তুমুল ঝড় বৃষ্টি। দুর্যোধন ভানুমতিকে বলছে শোনো এই বৃষ্টিতে যেতে হবে না, এক কাজ করো 1 ঘন্টা পরে যাবে। আরে বাবা দাদু আশীর্বাদ দেবে, আরে আশীর্বাদটা 1 ঘন্টা পরে দেবে, তার কি আছে, বৃষ্টি থেমে যাক তারপরে যাবে। এই দেখুন সময়কে যদি আপনি গুরুত্ব না দেন, সময় একদিন আপনাকে গুরুত্ব দেবে না বাবু। দুর্যোধন লেট করে দিলেন, বললেন 1 ঘন্টা পরে যাবে। আর এদিকে দাদু ভীষ্মদেব তিনি বসে আছে, দ্রৌপদী পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। আর দাদু ভাবছে দুর্যোধনের স্ত্রী মনে করে দ্রৌপদীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব। এই আশীর্বাদটার অর্থ মা যাজ্ঞসেনী দ্রৌপদী জানেন যে আমি কোনোদিন বিধবা হব না, অখণ্ড সৌভাগ্যবতী ভব। তার মানে আমি বিধবা হব না, তাহলে আমার 5টা স্বামী মারা যাবে না। এই সিঁদুরের গুরুত্বটা কি আপনারা বুঝতে পারছেন? হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাগ করবেন না মা, কিছু কিছু মায়েদের বিয়ে হয়েছে সিঁদুর পরে, তবে মা গো এই হরি বল এই রোডটা ছেড়ে দিয়ে অন্য রোডে সিঁদুর পরে, আর হাওড়া ছেড়ে দিয়ে হুগলি রোডে সিঁদুর পড়তে ভালোবাসে। এখন দ্রৌপদীকে বলেছে অখণ্ড সৌভাগ্যবতী ভব। দ্রৌপদীর মুখ দিয়ে বেরিয়ে গেছে ও দাদু তাই জানা, তাই হয় তাই হয় তাই হয়। আর যেই বলেছে তাই হয়, ভীষ্মদেব বললেন দ্রৌপদী তুমি জানলে কি করে? এই সময়ে তোমাকে আসতে হবে, তুমি জানলে কি করে? আমার ঘরে আসতে হবে, তুমি জানলে কি করে? আমার ঘরের দরজা খোলা থাকবে, তুমি জানলে কি করে? এবার দ্রৌপদী বিপদে পড়ে গেছে, বলে আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আর একজন জানে গো আমি কিছু জানি না,
হরি বল, রাধে রাধে। কেছে না তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, দেখবে যাও। দাদু ভীষ্মদেব পাগলের মতো ছুটতে ছুটতে আসছে, আর ছুটতে ছুটতে এসে দেখছে দরজার কাছে পরব্রহ্ম ভগবান। যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সেই হরি আজকে দাঁড়িয়ে আছেন। ভীষ্মদেবের চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। ঠাকুর, তুমি তুমি এই ঝড় বৃষ্টিতে আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে আছো, এতটা রাস্তা তুমি এসেছো দয়াময়, তাহলে কেন আমার ঘরের ভেতরে তুমি এলে না ঠাকুর? আমার ঘরের ভেতরে তুমি কেন এলে না দয়াময়? তুমি আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভগবান ভীষ্মদেবের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, হে পিতামহ ভীষ্মদেব, তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আমি তোমাকে দুঃখ দিতে নয়, আমি জগৎকে ঘোষণা করে দিয়ে গেলাম, একা ভীষ্মদেবের ঘরের দরজার বাইরে নয়, অখণ্ড ব্রহ্মাণ্ডে যত জীব আছে আমি সবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, আমি সকলের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি। কিন্তু আমায় আদর করে কেউ ডাকে না, আমায় আদর করে আমায় কেউ ভেতরে যাব বলে ভেতরে যাব বলে দাঁড়ায়ে থাকি, আমায় আদর করে আমায় কেউ ডাকে না। ওগো ভীষ্মদেব, তোমাকে দুঃখ দিতে আমি দাঁড়াইনি, তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আমি জগৎকে জানিয়ে দিলাম আমি সবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি। যে আমাকে আদর করে ডাকে আমি তার ঘরে প্রবেশ করি। তাহলে মা, লীলাময় পুরুষোত্তম শ্রীহরি, তার নামকে আশ্রয় করে অর্জুন ছুটতে ছুটতে যাচ্ছে। 12 বছরের মধ্যে দেখতে দেখতে 1 বছর, 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর পেরিয়ে গেল। কখনো জঙ্গলে, কখনো গিরিকন্দরে, কখনো পাহাড়ের গুফায়, কখনো গাছের তলায়। থাকতে থাকতে অর্জুনের চেহারাটা, চুল বড় বড় হয়ে গেছে, নখগুলো বড় বড় হয়ে গেছে, গায়ের রংটা পাল্টে গেছে। অর্জুন 10 বছর পার করে দিয়েছে, বাকি আছে আর 2 বছর, তারপরেই আবার দাদা যুধিষ্ঠির কাছে ফিরে যাব। দেখতে দেখতে আরেকটা বছর পেরিয়ে গেল।
11 বছর চলে গেল। এইবার অর্জুন ছুটতে ছুটতে প্রবেশ করেছে মণিপুর রাজ্যে। এখন অর্জুন তো জানে না যে এটা মণিপুর রাজ্য। তিনি ছুটতে ছুটতে মণিপুর রাজ্য হাঁটতে হাঁটতে চলতে চলতে প্রবেশ করেছে একটা গাছের ছায়ায়। একটা গাছের তলায় অর্জুন নিজের হাতের ওপরে মাথাটা রেখে হাতটাকে বালিশ করে ঘুমিয়ে পড়েছেন। ক্লান্ত দেহ তিনি ঘুমিয়ে পড়েছেন। আর সেই সময় মণিপুর রাজ্যের রাজা ছিলেন রাজা চিত্রভানু। সেই চিত্রভানু রাজার একমাত্র কন্যা হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। ছোটবেলা থেকে অর্জুনের গল্প শুনতে শুনতে, অর্জুনের নাম শুনতে শুনতে বড় হয়েছে। অর্জুনকেই স্বামীর সিংহাসনে বসিয়েছে। অর্জুন ছাড়া কাউকে বিবাহ করব না, কোনো পুরুষকে আমি আশ্রয় করব না, একমাত্র অর্জুন ছাড়া। এই পণ নিয়ে দেবী চিত্রাঙ্গদা সেই রাজকুমারী হয়ে ধুতি পাঞ্জাবি পরতেন, রাজপুত্র সেজে থাকতেন। মাথার চুলগুলোকে খোঁপা করে একটা মাথায় মুকুট দিয়েছে, কোমরে তলোয়ার, পিঠে ধনুর্বাণ, আর অমনি ঘোড়া রথের ওপরে, হরিবোল, ঘোড়া চড়ে ঘোড়া টকবক 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 করে ছুটছে। আর সেই ঘোড়ার পিঠে চেপে দেবী চিত্রাঙ্গদা রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা দেখলেন একজন ভদ্রলোক রাস্তায় শুয়ে আছে। ভাবলেন হয়তো কোনো পাগল নইলে কোনো দুস্থ ব্যক্তি। আমার ঘোড়াটা যাচ্ছে না কেন? ও শুয়ে আছে বলে। এই যে উঠুন, আরে উঠুন উঠুন, আপনাকে বলছি উঠুন। কি মুশকিল, আপনাকে বলছি শুনতে পাচ্ছেন না? অর্জুনের ঘুমটা ভেঙে গেছে। তাকিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দর রাজপুত্র দাঁড়িয়ে আছে। কিছু বলছেন? চিত্রাঙ্গদা বললেন এখান থেকে উঠুন, এখান থেকে সরান, আমি এই রাস্তা দিয়ে যাব। অর্জুন বললেন দেখুন, আমি যেখানটাতে শুয়েছি তাকে বাদ দিলে ডান দিকেও জায়গা আছে, বাঁ দিকেও জায়গা আছে। আপনি বাঁ দিক দিয়ে চলে যান, নইলে ডান দিক দিয়ে যান। আর তাও যদি আপনার অসুবিধা হয় আপনি আমাকে লাফিয়ে যান। দেবী চিত্রাঙ্গদা বললেন আপনার কি এই বোধটুকু নেই যে কাউকে লাফিয়ে কাউকে ডিঙে যেতে নেই? মানুষ তো দূরের কথা, পশু পাখি, একটা কুকুর, একটা ছাগল, একটা বেড়াল রাস্তায় শুয়ে আছে, আপনি তাকে ডিঙে চলে গেলে আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। পুণ্য ক্ষয় হয়ে যাবে, কাউকে ডিঙে যেতে নেই। আপনার ছেলে হোক, আপনার নাতি হোক, আপনি তাকে ডিঙে চলে যাবেন, আপনার পুণ্য জীবনে যত করেছেন সেই পুণ্যটা কমে যাবে। আর জীবনে যত পুণ্য সঞ্চয় করেছেন একদিনে চলে যাবে, একবারে চলে যাবে যদি আপনি রেগে কাউকে লাথি মারেন। সমস্ত পুণ্য ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে বাবু। দেবী চিত্রাঙ্গদা জানে, তাই বলছে উঠুন, আমি আপনাকে লাফিয়েও যেতে পারবো না, আপনার পাশ দিয়ে যাবো না, উঠুন। অর্জুন বললেন হে রাজপুত্র, আমি যদি না উঠি কি করবে? চিত্রাঙ্গদা বললেন তোমার হাতে ধরে টেনে আমি ছুঁড়ে ফেলে দেব। অর্জুন বললেন আচ্ছা, আমাকে আপনি ছুঁড়ে ফেলে দেবেন? তাহলে এক কাজ করুন, ঠিক আছে আপনি এক কাজ করুন, আমাকে টেনে সরিয়ে দেন। দেবী চিত্রাঙ্গদা বললেন তুমি জানো না আমার গায়ে কত ক্ষমতা, তুমি ভেবেছ আমি দুর্বল তাই না? আমি এক্ষুনি তোমাকে টেনে সরিয়ে দিচ্ছি। অর্জুনের হাতটা ধরে চিত্রাঙ্গদা টান দিচ্ছেন। আর কিছুতেই এক চুল অর্জুনকে নড়াতে পারছেন না। বারবার চেষ্টা করেও যখন পারছে না, এবার অর্জুন একটু হালকা করে টানটা দিয়েছে। আর যেই হালকা টান দিয়েছে, দেবী চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে গিয়ে পড়েছে। আর যেই পায়ে পড়েছে, সবার আগে পড়ল তার মাথার মুকুটটা খুলে। মাথার মুকুটটা খুলে যেতেই লম্বা চুলগুলো খুলে গেল, পিঠ ভর্তি চুল। চিত্রাঙ্গদা অর্জুনকে দেখছেন, অর্জুন চিত্রাঙ্গদাকে দেখছে। মধু কোনল লাগলো লাগলো চোখে,
লাগলো চোখে। চিত্রাঙ্গদা অর্জুনকে দেখছে, অর্জুন চিত্রাঙ্গদাকে দেখছেন, চিৎকার করে বলে উঠল, কে আপনি? আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি কে? অর্জুন বললেন, আগে আপনি বলুন আপনি কে? চিত্রাঙ্গদা বললেন, আমি মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজার কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। আমার নাম চিত্রাঙ্গদা, এবার আপনি বলুন আপনার পরিচয়, আপনি কে? অর্জুন বললেন, আমার পরিচয় দেবার মতো কেউ নই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা বলে উঠলেন, আপনি কি সেই অর্জুন? আপনি কি সেই অর্জুন যে অর্জুনের নাম আমি ছোটবেলা থেকে শুনে আসছি? আপনি কি সেই অর্জুন? আমার মা, আমার ঠাকুমা, আমার বাবা, কাকা আমাকে ছোট থেকে অর্জুনের গল্প শোনাতেন। আপনি কি? অর্জুন বললেন, আপনি কার গল্প শুনতেন আমি তো বলতে পারবো না, তবে আমার পরিচয় আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা বললেন, হ্যাঁ আপনি সেই অর্জুন। আমি মনে প্রাণে যাকে চেয়েছি, আমি অর্জুন ছাড়া কাউকে বিবাহ করব না, এটা আমার প্রতিজ্ঞা, আমার পণ। তাই আপনি আমাকে গ্রহণ করুন। গ্রহণ করুন, আপনি আমাকে গ্রহণ করুন, আমি আপনাকে সারা জীবন স্বামীর সিংহাসনে বসিয়েছি। অর্জুন গান্ধর্ব মতে চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে বিয়ে হয়ে গেল, গান্ধর্ব মতে বিবাহ হয়ে গেল। অর্জুন চিন্তা করছে আর কয়েকটা মাস পেরিয়ে গেছে, 2 মাস 4 মাস করে পেরিয়ে গেছে, আর বাকি আছে কয়েকটা মাস। দেখতে দেখতে পেরিয়ে গেলে আমি 12 বছর হয়ে গেলেই ফিরে চলে যাব। দেখতে দেখতে 8 মাস 9 মাস পেরিয়ে গেছে। দেবী চিত্রাঙ্গদা অর্জুনকে স্বামী রূপে পেয়েছে, তার আনন্দের সীমা নেই, তার অভিলাষ পূর্ণ হয়েছে। একদিন আনন্দে চিত্রাঙ্গদা আসছেন, অর্জুনকে একটা আনন্দের সংবাদ দেবে যে তিনি মা হতে চলেছে। চিত্রাঙ্গদা সেই আনন্দের খবরটা দেওয়ার জন্য আসছে, আর অর্জুন চিন্তা করছে আমি আগামীকাল চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে দাদা যুধিষ্ঠির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। অর্জুন অপেক্ষা করছে চিত্রাঙ্গদার জন্য, আর চিত্রাঙ্গদা ছুটে আসছে অর্জুনকে আনন্দের সংবাদটা দেবে তিনি মা হতে চলেছেন। যেই অর্জুনের কাছে দাঁড়িয়েছেন অমনি অর্জুন হাতটা ধরেছে। চিত্রাঙ্গদা, আগে তুমি বলো তুমি আমাকে কতটা ভালোবাসো? চিত্রাঙ্গদাও কি এক্সাম্পল দেবে? তিনি বললেন, আমি আমার প্রাণের থেকে তোমাকে বেশি ভালোবাসি। অর্জুন বললেন, আমার জন্য সব করতে পারো? হ্যাঁ স্বামী, সব করতে পারি। বললেন, তাহলে তোমার মাথার সিঁদুরে হাত দাও, আর সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা বলবো তুমি তাই করবে। চিত্রাঙ্গদা একবারও ভাবলেন না, একবারও চিন্তা করলেন না যে কি বলবে, কি করতে হবে। তিনি মাথার সিঁদুরে হাত দিয়ে বললেন, আপনি যা বলবেন তাই করব, বলুন কি করতে হবে। অর্জুন বললেন, আগামী কাল সকাল বেলায় চিরকালের মতো তোমাকে ত্যাগ করে আমি চলে যাব। ও গো স্বামী গো, অর্জুন বললেন, চিত্রাঙ্গদা মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ, আর এই প্রতিজ্ঞা যদি রক্ষা করতে না পারো তোমাকে বিধবা হতে হবে, তোমাকে বিধবা হতে হবে। দেবী চিত্রাঙ্গদা স্তব্ধ হয়ে গেলেন। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে
আখর দিয়ে ভরি আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি আমায় বেঁধে রাখে বলো এমন সে ধীর কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই না স্বামী, আমি চাই না স্বামী, আমি চাই না আপনার জীবন নিয়ে সংশয়। আমি সিঁদুর হাত দিয়ে যখন প্রতিজ্ঞা করেছি আমি সেই প্রতিজ্ঞা রক্ষা করবার চেষ্টা করব স্বামী। চিত্রাঙ্গদা, আরেকটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা কোনোদিন কাউকে তুমি বলতে পারবে না, এ কথা তুমি বলতে পারবে না যে আমি তোমার স্বামী। যদি তুমি বলো তোমাকে বিধবা হতে হবে, সিঁদুরে হাত দিয়ে এই দুটো প্রতিজ্ঞা করালেন। দেবী চিত্রাঙ্গদা পাথরের মতো দাঁড়িয়ে রইলেন, চোখ দিয়ে শুধু দরদর করে জল পড়ছে। আজকে তার বলার মতো কোনো ভাষা নেই, আজকে অর্জুনকে আটকানোর মতো তার কোনো ভাষা নেই, তার ক্ষমতা নেই। তিনি নীরবে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন, আর অর্জুন দরজাটা খুলে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে যাচ্ছে, এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। চিত্রাঙ্গদা দেবী কাঁদতে লাগছে, অর্জুনের পায়ের দিকে তাকিয়েছে। অর্জুন এক পা করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, চিত্রাঙ্গদা অর্জুনের চরণের দিকে তাকিয়ে আছে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে। অর্জুন চলে গেলেন। চিত্রাঙ্গদা চেয়েছিলেন আত্মহত্যা করবে, কিন্তু আত্মহত্যা করতে পারবে না, তার গর্ভের সন্তান। সেই সন্তানের দিকে দৃষ্টি রেখে না পারছে আত্মহত্যা করতে, না নিজে আনন্দে থাকতে পারছে। দেখতে দেখতে 1 মাস 2 মাস করতে করতে সেই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলো, যার নাম হচ্ছে অর্জুন পুত্র বব্রুবাহন। অর্জুন পুত্র বব্রুবাহন জন্মগ্রহণ করলেন। ছোট থেকে 1 বছর 2 বছর 3 বছর তার বড় ইচ্ছে, সে তার বাবাকে দেখতে চায়। মা, আমার বাবা কোথায়? ও মা, আমার বাবাকে আমি দেখতে পাচ্ছি না, আমার বাবা কোথায়? মা অমনি একটা নাড়ু হাতে দিলে ছেলে ভুলে যায় তার বাবার প্রশ্নের উত্তর জানতে। কখনো ছেলেকে আদর করে কোলে নিয়ে চুমু খায়, হাত বুলিয়ে চাঁদ দেখিয়ে ছেলেকে প্রশ্নটাকে ঘুরিয়ে দেন মা। কিন্তু ছেলে তো একই রকম থাকবে না, এবার যখন একটু বড় হয়েছে তখন তার নাড়ু দিলে ভুলবে না, আর কোলে নিলেও ভুলবে না। মা, আমার বন্ধুদেরও 2টো হাত, আমারও 2টো হাত, তাদেরও 2টো পা, আমারও 2টো পা, তাদেরও একটা মাথা, আমারও একটা মাথা, তাহলে তাদের বাবা আছে, আমার কেন বাবা নেই? মা, আমার বাবাকে আমি দেখতে পাই না কেন? মা, আমার বাবা কোথায়?
মা চোখের জল ধরে রাখতে না পেরে কাঁদে, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা, বলো না মনে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা, আরে বলো না মনে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। ওগো ব্যথা দিয়ে কেন চলে যাও, দেখো কি মরে দেবে না, আরে বলো না মরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। বলো না মরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। বলো মামা বলো, তোমাকে বলতে হবে, বলো মা আমার বাবাকে, আমার বাবা কোথায়। বারবার আমাকে জিজ্ঞাসা করিস না, যদি তোর বাবার পরিচয় জানতে হয় চলে যা ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে গিয়ে গিরিধারী গোপালকে জিজ্ঞাসা কর তোর বাবা কোথায়, সে জানে একমাত্র তোর বাবাকে। মা এতদিন কেন বলনি জননী, আজ থেকে কথা দিচ্ছি মা, আজের পর থেকে তোমাকে জিজ্ঞাসা করব না আমার বাবা কোথায়। যদি বাবার কথা জানতেই হয় আমি গিরিধারী গোপালকে খুঁজব, কারণ গিরিধারী জানে নাকি একমাত্র আমার বাবাকে। আর সেই বব্রবাহন দেখতে দেখতে আজকে বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, মণিপুর রাজ্যের রাজা হয়েছে। আর সেই রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটে যাচ্ছিল, ওই ঘোড়াটাকে ধরে মায়ের কাছে নিয়ে এসেছে, চিত্রাঙ্গদার কাছে। মা এই দেখো মা, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। মা বললেন খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস, তুই যজ্ঞের ঘোড়া ধরেছিস, তুই আমার বীর পুত্র, তুই বীর, তাই তুই এই যজ্ঞের ঘোড়া ধরেছিস। হ্যাঁ রে বাবা, তা আমি তো খুব খুশি হয়েছি, কিন্তু যজ্ঞটা করছে কে? ছেলে বলল মা যারা যজ্ঞ করছে তাদের নামগুলো একটা তামার পাতার উপরে লেখা আছে, আর সেই তামার পাতাটা দড়ি দিয়ে ঘোড়ার গলাটাতে বাঁধা আছে। জানবে মা কে যজ্ঞ করছে? দেখতো বাবা কাদের নাম লেখা আছে। তামার পাতাটা হাতে ধরে বব্রবাহন বলছে, প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব গান্ডীবধারী অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি চিত্রাঙ্গদা দেবী চমকে উঠেছে, থমকে গেছে, চিৎকার করে বলছে ওরে বব্রু, ওরে বাপ, তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ওই 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 ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ওই ঘোড়াটা ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। মা তুমি কিছুক্ষণ আগে বললে আমি নাকি তোমার বীর পুত্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি, আর এখন বলছো ছেড়ে দে। হ্যাঁ তুই ছেড়ে দে বাবা, তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, এবার তুই যদি, তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে থাকবো। ছেলে বললেন মা ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমাকে উত্তর দাও মা। আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বললাম তুমি নীরব হয়ে শুনলে, আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে কেন? আমি অর্জুনের নাম বলতে তুমি চমকে উঠলে কেন? সত্যি করে বলো মা, বলো মা অর্জুনকে কি পরিচয়, কি পরিচয় তোমার সঙ্গে অর্জুনের, বলো মা, বলো তুমি কি করে অর্জুনকে চিনলে? আজকে যদি না বলো তোমার পায়ে মাথা ঢুকে আমি মরব। বলো অর্জুনকে। দেবী চিত্রাঙ্গদা বললেন ওরে বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা,
বব্রুবাহন হেসে উঠলেন। মা, এ তো ঠাকুর ঘরে কেন? আমি তো কলা খাইনি। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না। তাহলে কি অর্জুন কি আমার জন্মদাতা পিতা? অর্জুন কি আমার বাবা? বলো না, অর্জুন কি আমার জন্মদাতা? আমি বুঝেছি মা, তোমার ভেতরে কোনো অব্যক্ত বেদনা রয়েছে। তুমি নিশ্চয়ই কোনো প্রতিজ্ঞাবদ্ধ, তাই তুমি বলতে চাইছো না। আমি ছোটবেলা থেকে তোমার কাছে জানতে চেয়েছি, আজ তোমাকে বলতে হবে না মা। আমি বুঝে গেছি অর্জুন আমার পিতা। তাই অর্জুন যদি আমার পিতা হয়, আজ আমি তোমার ছেলে হয়ে প্রতিজ্ঞা করে বলছি, অর্জুনকে তোমার পাশে আমি দাঁড় করিয়ে দেব। অর্জুনকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব। এই বলে বব্রুবাহন আজকে ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনের দর্প চূর্ণ করতে হবে, এটাই তার প্রধান কাজ। তাই ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরে রেখেছে মণিপুর রাজ্যের রাজা, নাম বব্রুবাহন। তাই চলো অর্জুন, যুদ্ধ করতে যেতে হবে। চলো অর্জুন, চলো চলো মণিপুরে। অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অগয় অশ্বমেধ যজ্ঞে ঘোড়া যে ধরেছে, আহার অশ্বমের যজ্ঞের চলো 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 অষ্টমের যজ্ঞের ঘোড়া যে ধরেছে, বলি চলো চলো সেইখানে গো, চলো চলো সেইখানে। আহা চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অর্জুনকে নিয়ে ভগবান এদিক থেকে আসছে, আর এদিক থেকে বব্রুবাহন যাচ্ছে। পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটে ছুটতে ছুটতে যাচ্ছে। যাই। আহা, রাধে। পিতা পিতা বলে বব্রু ছুটে যায়, আহা, ছুটে যায়। চলে যায়। এ পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল। হ্যাঁ, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। অর্জুনের কাছে এসে বব্রুবাহন দাঁড়িয়ে যেই বাবা বলে ডেকেছে, অর্জুনের হৃদয়ে দ্রবীভূত হয়ে গেছে। ছেলেটাকে দেখেছে কি সুন্দর দেখতে, আমাকে বাবা বলে ডাকছে। বাবা, আমি তোমার ছেলে, বাবা আমি তোমার ছেলে। একবার একবার আমাকে জড়িয়ে ধরে, একবার আমাকে আলিঙ্গন করো, একবার আমার মাথায় হাত বুলিয়ে দাও বাবা। অর্জুন দু হাতটা বাড়িয়ে যাচ্ছে, বব্রুবাহনকে ধরবে, আলিঙ্গন করবে, কিন্তু ভগবান দেখলেন এক্ষুনি তো পিতা পুত্রের মিলন করালে হবে না, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে। তাই ভগবান পেছন থেকে বলে উঠলেন, অর্জুন কি হচ্ছে কি? ও তোমাকে বাবা বলছে আর অমনি তুমি গোলে জল হয়ে যাচ্ছ। তুমি ওকে চেনো না?
ওর নাম জানো না? তাহলে তুমি ওকে আলিঙ্গন করতে যাচ্ছ কেন? ও তো তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে, ওর সঙ্গে তো তোমার যুদ্ধের পরিচয়, তুমি যুদ্ধ করবে, তুমি তাকে আলিঙ্গন করতে যাচ্ছ কেন? অর্জুন হাতটা সরিয়ে নিয়ে বললেন, আয় যা, যা বলছি, যা দূরে যা। ছেলে বললেন, বাবা একবার আমাকে জড়িয়ে ধরো বাবা, আমি শতবার যুদ্ধে পরাজিত হতে রাজি আছি, আমি শতবার যুদ্ধে পরাজিত হতে রাজি আছি, একবার তুমি আমাকে জড়িয়ে ধরো। আহা, অর্জুন আবার হাত দুটো এরকম করছে। ভগবান বললেন, অর্জুন তোমাকে বারবার আমি নিষেধ করছি, তুমি বুঝতে পারছো না ও চালাকি, ও তোমাকে বাবা বলছে দুর্বল করবার জন্য, তোমাকে যাতে তুমি সহজে দুর্বল হয়ে যাও, যাতে তুমি যুদ্ধে হেরে যাও, তার জন্য তোমাকে বারবার বাবা বলছে। এই ছেলে, হ্যাঁ যা বলছি। ছেলে বলছে, বাবা তুমি আমাকে আঘাত করো, অপমান করো, তাচ্ছিল্য করো, ছি ছি করো, আমি তবুও তোমার মুখ থেকে একবার পুত্র এই ডাকটা শুনতে চাই বাবা, এই ডাকটা শুনতে চাই। অর্জুন বললেন, আমি বুঝতে পেরেছি তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো অসতী নারী, তোর মা কুলোটা, তোর মা অপবিত্রা নারী, তাই তুই যাকে তাকে বাবা বলে ডাকছিস। এ কথা যেই বলেছেন বব্রুবাহন বলে উঠলেন, অর্জুন এতক্ষণ তোমাকে আমি পিতৃ সম্বোধন করতে চেয়েছি, তুমি আমার মাকে কুলোটা বলেছ, আমার মাকে অসতী বলেছ। আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার মুন্ড থেকে ধড়টাকে বিচ্ছিন্ন করে দেব। অর্জুন বললেন, আমার মুন্ড থেকে ধড়টা বিচ্ছিন্ন করে দিবি? কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। হ্যাঁ, তুই আমাকে চিনিস না, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা জয়লাভ করেছি, তুই আমাকে চিনবি না? তুই তাহলে আমার মুন্ডচ্ছেদন কর, আর আমি তোকে দেখ এক্ষুনি পরাজিত করব। এই বলে পিতা পুত্র আজকে দুজনেই ধনুর্ধর ধরেছেন, একদিকে বব্রুবাহন, একদিকে অর্জুন। অর্জুন একটা বাণ ছুড়ে দিচ্ছে, বব্রুবাহন সেই বাণটাকে কেটে দিচ্ছে বাবা, কেটে দুভাগ করে দিচ্ছে। আর বব্রুবাহন একটা তীর ছুড়ছে, অর্জুন সেটাকে ভেঙে দিচ্ছে। কখনো অর্জুন ভেঙে দিচ্ছে, কখনো বব্রুবাহন ভেঙে দিচ্ছে। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ হচ্ছে, ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হয়ে যাচ্ছে। কেউ কাউকে হারাতে পারছে না, কেউ কাউকে মারতে পারছে না। অর্জুন ভাবছে একটা দুদিনের বাচ্চা ছেলেকে আমি পারছি না, এত বড় বড় বীর রথী মহারথী আমি হারিয়েছি, একটা দুদিনের ছেলেকে পারছি না। আর বব্রুবাহন ভাবছে যে আমি একে মারতে পারছি না কেন, তুমুল যুদ্ধ হচ্ছে। এর মধ্যে বব্রুবাহনের পেছনে এসে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়েছেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। পতিত পাবনী মা গঙ্গা বললেন, বাবা বব্রু তুমি চাইলেও তোমার বাবাকে মারতে পারবে না, তোমার বাবা কম বীর নয়। কিন্তু আমি তোমার বাবাকে অভিশাপ দিয়েছিলাম, আজকে আমি তোমাকে সাহায্য না করলে তুমি অর্জুনকে মারতে পারবে না। তাই আমি গঙ্গা দেবী আজকে গঙ্গা বান হয়ে
গঙ্গা বান হয়ে আমি তোমার হাতে ধরা দেব, আর ওই বান দিয়ে তুমি অর্জুনকে আঘাত করবে। আর যেই গঙ্গা দেবী বান হয়ে বব্রুবাহনের হাতে ধরা দিল, অমনি বব্রুবাহন সেই বানটা নিয়ে অর্জুনের মাথাটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিল। আর যেই ছুঁড়ে দিল অমনি অর্জুনের মুন্ডটা কাটা হয়ে গেল। অর্জুনের মুন্ড কাটা হয়ে গেল, পড়ল ধড় আর মুন্ড মাটিতে। বব্রুবাহন দাঁড়িয়ে আছে। বব্রুবাহনের দুঃখ, তিনি বলেছিলেন তার মাকে যে তার বাবাকে দাঁড় করিয়ে দেবো, আমি তা পারলাম না। তা নিজের ব্যর্থতায় তিনি কাঁদছেন। আর এদিকে দেবী চিত্রাঙ্গদা আসছেন ছুটতে ছুটতে, তুই আমার স্বামীকে মেরেছিস, তুই তোর নিজের জন্মদাতা পিতাকে মেরেছিস। আজ আমি মা হয়ে প্রতিজ্ঞা করে বলছি, যে 32টা নাড়ি ছিঁড়ে তোকে আমি জন্ম দিয়েছি, সেই মায়ের হাত আজকে প্রতিজ্ঞা করছে, এই হাত দিয়ে আমি তোকে হত্যা করব, আমি তোকে হত্যা করব। বব্রুবাহন হাত জোড় করে বলছেন, মা জননী, মাগো তুমি আমায় মারবে মা? এসো মা, আজ ইতিহাস রচনা হোক, আজ জগৎ দেখুক যে একজন সতী নারী তার স্বামীর জন্য তার জন্ম দেওয়া পুত্রকে হত্যা করতে চলেছে। এটা আমার কাছে মৃত্যু নয় মা, এ তো আমার কাছে পরম পাওয়া, এটা আমার কাছে পরম পাওয়া। তুমি আমায় মারবে মা? এসো। দেবী চিত্রাঙ্গদা তলোয়ারটা তুলে বব্রুবাহনকে মারবার জন্য যেই উদ্যত হয়েছে, যেই তুলেছে হাত, অমনি মার ছেলের মাঝখানে যুগে যুগে তুমি এলে ধরাতে, 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 রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা, যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। সে যে ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে, তাই ভক্ত ডাকলে কাছে আসে, ভক্ত বড় ভালোবাসে, 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 ভক্ত ডাকলে কাছে আসে, ভক্ত বড় ভালোবাসে। ভগবান হাতটা ধরেছেন দেবী চিত্রাঙ্গদা, তোমার পুত্রের কোনো দোষ নেই। মা গঙ্গা তার অভিশাপে অর্জুনের মৃত্যু হয়েছে তার পুত্রের হাতে, এতে তোমার ছেলের কোনো দোষ নেই। তবে হ্যাঁ, তুমি পবিত্রা পতিব্রতা নারী, তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি অর্জুনকে বাঁচিয়ে দেব, অর্জুনকে বাঁচিয়ে দেব। যাও বব্রুবাহন, তোমার বাবাকে যদি বাঁচাতে চাও, পাতাল থেকে উলুপি নাগের মাথার মণিটা চেয়ে নিয়ে এসো। বব্রুবাহন আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে। ছুটিতে ছুটিতে বব্রু ছুটে রাধে ছুটে যাই, চলে যাই, আজি চলে যাই, চলে যাই, রাধে। ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, উলুপির মাথার
মাগিয়া লইল উলুপির মাথার মণি মাগিয়া লইল উলুপির মাথার মণি মাগিয়া লইল। উলুপি নাগের মাথার মণিটা এনে যেই বব্রবাহন ভগবানের হাতে দিয়েছেন, ভগবান অর্জুনের ধড় আর মুন্ডটাকে একত্রিত করে মণিটা যেই ছুঁয়ে দিয়েছে অমনি অর্জুন বেঁচে উঠেছে। বাবা একবার ভগবানের দিকে, একবার বব্রুবাহনের দিকে, একবার চিত্রাঙ্গদার দিকে তাকাচ্ছেন। ভগবান পরিচয় করিয়ে দিচ্ছেন, অর্জুন এই তোমার পুত্র, এই তোমার পুত্র বব্রুবাহন, তোমার স্ত্রী চিত্রাঙ্গদা, মনে আছে? যাও অর্জুন যাও, এতক্ষণ তুমি লালায়িত ছিলে তোমার ছেলেকে একবার আলিঙ্গন করবার জন্য, তোমার দর্পটা চূর্ণ হওয়া দরকার ছিল। গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল তোমার ছেলের হাতে তোমার মৃত্যু হবে, তাই বব্রুবাহনের হাতে তোমার মৃত্যু হয়েছিল। যাও তোমার ছেলেকে জড়িয়ে ধরবে যাও। অমনি অর্জুন আগে গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরলে, ভগবানের চরণ জড়িয়ে ধরলে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে, জীবন সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেথে নিও, দিও না আমারে ছড়ায়ে, চরণ ধরিতে। বব্রবাহন ভগবান শ্রীহরিকে জড়িয়ে ধরলেন, বব্রবাহন ভগবানকে ধরলেন, ভগবান অর্জুনকে ধরলেন। দেখুন আজকে ভক্ত আর ভগবান একাকার হয়ে দাঁড়িয়েছে। একবার আমরা সবাই মিলে হাত তুলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভক্ত আর ভগবানের মিলন হইল।